আমি যদিও হই অসুস্থ, যদিও আমি হাঁটাচলা করতে পারি না, কিন্তু আমার পয়গম্বর আমাকে সালাম জানাইছে, আমি আর বাড়িতে থাকতে পারি না, আমি আর বাড়িতে থাকতে পারি না। অবশ্যই বিলাল, আমি পয়গম্বরের দরবারে যাব। ও বিলাল, আমার লাঠিটা দাও, আমি লাঠি ভর করে আস্তে আস্তে করে পয়গম্বরের দরবারে যাব। ও বিলাল, আমার সঙ্গে চলো। এমনি ভাবে যখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের কাছে হযরত আলকমার মাকে নিয়ে যায়, আলকমার মাকে নেওয়ার পর পয়গম্বর এবার হযরত আলকমার মাকে জিজ্ঞাসা করে, ও মা, তোমার আলকমা দুনিয়াতে কেমন ছিল একটু বর্ণনা দাও, তোমার আলকমা দুনিয়াতে কেমন ছিল একটু বর্ণনা দাও। এবার আলকমার মা বর্ণনা দেয়, ও পয়গম্বর, আপনি তো ভালো করে জানেন আমার আলকমা একজন দানবীর সাহাবী ছিল। আমার আলকমা একটা মুহূর্ত ইবাদত ছাড়া থাকতো না। আমার আলকমা সে একজন বড় ইবাদত গুজার বান্দা ছিল। আমার আলকমা বড় একজন আবেদ বান্দা ছিল। আমার আলকমা ইবাদতে কোনো ত্রুটি ছিল না। আমার আলকমার কোনো দান সদকায় ত্রুটি ছিল না। আমার আলকমা দানও বড় একজন দানবীর ছিল। আমার আলকমা সব দিক থেকে শ্রেষ্ঠ ছিল। তবে ও পয়গম্বর, আমার আলকমা তার স্ত্রীকে একটু বেশি প্রাধান্য দিত। আমি মাকে কিছু মনে করতো না, আমি মায়ের চেয়ে তার স্ত্রীকে বেশি প্রাধান্য দিত। ও পয়গম্বর, এই কারণে আলকমার আজকে মৃত্যু সজ্জায় চলে গেছে, তার জবান দ্বারা কালিমা বের হয় না। ও পয়গম্বর, আমার আলকমা একজন ভালো লোক ছিল, দুনিয়াতে একজন আবেদ গুজার ছিল, একজন দানবীর বান্দা ছিল, কিন্তু আমি মায়ের চেয়ে সে তার বউকে বেশি প্রাধান্য দিত। এই কারণে আজকে মৃত্যু সজ্জায় চলে গেছে, তার সামনে মরণ, কিন্তু তার জবান দ্বারা কালিমা নাসিব হইতেছে না। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সাহাবায়ে কেরামদেরকে বলে, ও সাহাবীরা, তোমরা কিছু কাঠ জোগাড় করো এবং আলকমাকে কাঠ জোগাড়ি কইরা ওই আগুনের মধ্যে আলকমাকে জ্বালানো হবে। যেহেতু আলকমা দুনিয়া থেকে কালিমা পড়ে, যেহেতু ঈমান অবস্থায় ঈমান নিয়ে মারা যাইতে পারবে না, তাকে দুনিয়ার আগুন দ্বারা জ্বালিয়ে দেওয়া হবে। যখন আলকমার মা এই কথা শুনলো, আলকমার মায়ের অন্তরটা এবার একটু নরম হয়ে আসলো। এবার বলে, ও পয়গম্বর, আমার আলকমাকে জ্বালাবেন না, আমার আলকমাকে আগুনে দিবেন না। ও পয়গম্বর, আপনি সাক্ষী থাকেন, আপনি সাক্ষী থাকেন। সাহাবায়ে কেরামরা সাক্ষী থাকলো, আমি আমার আলকমাকে চিরতরের জন্য মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। ও পয়গম্বর, আপনি সাক্ষী থাকেন, আমার আলকমাকে আমি মাফ করে দিলাম। এবার পয়গম্বর আরবি বলে, ও মা, তুমি তো তোমার আলকমাকে মাফ করে দিলা, তুমি তোমার আলকমাকে দুনিয়ার আগুনের ভয়ে মাফ করে দিলা। ও মা, তুমি যদি তোমার আলকমাকে না মাফ করতে, তাহলে দুনিয়ার আগুন তো সাধারণ সাধারণ, এর যে কোটি কোটি গুণ বেশি জাহান্নামের আগুন, তোমার আলকমা জাহান্নামে জ্বলতে হতো। ও মা, তুমি তো তোমার আলকমাকে মাফ করে দিলা, যদি তুমি মাফ না করতে, এর যে কোটি কোটি গুণ আগুন জাহান্নামের আগুনে জ্বলতে হতো। যখন আলকমার মা সমস্ত সাহাবী এবং পয়গম্বরকে সাক্ষী রেখে আলকমাকে মাফ করে দিল, এবার পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও সাহাবীরা, ও বিলাল, যাও যাও যাও, আলকমার বাড়িতে চলে যাও, যাইয়া এবার আলকমাকে কালিমার তালকিন দিয়ে আসো। যখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলকমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির ঘেটে চলে যায়, এবার আলকমাকে নিজে যাইয়া কালিমার তালকিন দেওয়া লাগে না। আলকমা নিজের জবান দ্বারা পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলকমা এমনি ভাবে কালিমা পড়তে পড়তে দুনিয়া থেকে চিরতরের জন্য বিদায় নিয়ে নিলেন। نحمده ونصلي على رسوله الكريم।
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا وقال رسول الله صلى الله عليه وسلم إن أبواب الجنة تحت أقدام الأمهات أو كما قال عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله অধ্যকার আয়োজিত লক্ষ্য সরকারের পশ্চিম কান্দি মসজিদে মুসল্লিদের উদ্যোগে তৃতীয় বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব ও প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ, পর্দার অন্তরালের মা ও বোনেরা, যুবক ভাইয়েরা, মঞ্চের সামনে উপবিষ্ট বৃদ্ধ বাবাজিরা, সকলেই সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতি বছরের ন্যায় এই বছর একটি দ্বীনি সম্মেলন অর্থাৎ ওয়াজ মাহফিল করার তৌফিক দান করেছেন। এজন্য সেই রবের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আসলে বাবাজি সময় সংক্ষিপ্ত, আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন উক্ত আয়াতের উপর কিছু আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সংক্ষিপ্ত সময়ে কিছু বলেও মজা নেই, কিছু শুনেও মজা নেই। যাই হোক, পরিস্থিতির শিকার। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ পাক রব্বুল আলামিন পিতা মাতার হক সম্বন্ধে কোরআনুল কারিমে এই আয়াত আনেন। রব্বুল আলামিন বলেন, রবের হুকুম, তোমরা আমি রবের ইবাদতের পর তোমরা তোমাদের পিতা মাতার সাথে সৎ ব্যবহার করো, ভালো ব্যবহার করো। তোমরা তাদের সাথে এরকম ব্যবহার করো না যার কারণে তাদের জবানরা উহ শব্দটা বের হয়, বরং তোমরা তাদের সাথে নরম আচরণ করো এবং তাদের জন্য দোয়া করতে থাকো, আল্লাহ তারা যেমন আমি ছোটকালে শৈশবে থাকতে আমাকে যেমন লালন পালন করেছে, আমার বাবা মা যখন বৃদ্ধ হয়ে যাবে তখন তুমি তাদেরকে তোমার স্নেহের করে লালন পালন করিও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসে পাকে বলেন, ইন্না আবওয়াবাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত। নিশ্চয় সন্তান তোমার মায়ের পায়ের নিচে রয়েছে তোমার বেহেশত। অপর হাদিসে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতার রাব্বি ফি সাখাতাল ওয়ালিদাইন। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বলেন যে তোমার পিতামাতার সন্তুষ্টি তোমার আল্লাহর সন্তুষ্টি, এবং তোমার পিতামাতার অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি। তোমার পিতামাতা যদি তোমার দ্বারা অসন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনও তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, পয়গম্বরের জামানার কাহিনী। পয়গম্বরের জামানায় পয়গম্বরের একজন সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি পয়গম্বরের দরবারে আসিয়া বলে, ও পয়গম্বর, আমার স্বামী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার সাহাবী মৃত্যু শয্যায় উপস্থিত হয়ে গেছে। ও পয়গম্বর, আমার স্বামীর জবানে কালিমা পড়তে পারতেছে না, আমার স্বামী জবান দ্বারা কালিমা উচ্চারণ করতে পারতেছে না। ও পয়গম্বর, আমার স্বামী মৃত্যু শয্যায় চলে গেছে। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে,
ও আলকমার স্ত্রী, তোমার স্বামীর বাবা মা কেউ জীবিত আছে? তোমার স্বামীর কেউ কি দুনিয়াতে আছে? এবার আলকমার স্ত্রী বলে, ও পয়গম্বর, আমার স্বামীর বাবা অর্থাৎ আমার শ্বশুর দুনিয়াতে জীবিত নাই, কিন্তু আমার শাশুড়ি অর্থাৎ আমার স্বামীর মা দুনিয়াতে জীবিত আছে। এবার পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই চারজন সাহাবীকে হযরতে আলকমার বাড়িতে পাঠায় আর বলে, ও সাহাবায়ে কেরাম, তোমরা যাও আমার আলকমাকে কালিমার তালকিন দিবে। তোমরা যাও আমার আলকমাকে কালিমা পড়াবে। এবার চারজন সাহাবী, এই চারজনের সম্মিলিত হয়ে আলকমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দিকে রওনা হয়। যখন আলকমার বাড়িতে চলে যায়, আলকমার বাড়িতে যাইয়া যখন সবাই কালিমা পড়ানোর চেষ্টা করে, কিন্তু আলকমা রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা পড়তে পারে না, তার মুখে জড়তা লেগে আছে, আলকমা কালিমা পড়তে পারে না। এবার চারজন সাহাবী সম্মিলিত হইয়া যখন সে কালিমা পড়তে পারে না, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পয়গম্বরের দরবারে পাঠায়, ও পয়গম্বর, আপনার আলকমা তো কালিমা পড়তে পারে না। এবার পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও বিলাল, যাও আমার আলকমার মা দুনিয়াতে জীবিত আছে, তাকে গিয়ে আমার সালাম জানাও এবং যে বলো পয়গম্বররা তোমাকে আসতে বলছে। আর যদি আলকমার মা বেশি বৃদ্ধ হয়, অসুস্থ হয়, হাঁটা চলা যদি না করতে পারে, তুমি যে বলবা আমি স্বয়ং পয়গম্বর আলকমার মায়ের কাছে যাব। যখন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কাহিনী আলকমার মার কাছে যে বলে, আলকমার মা বলে, ও বিলাল, আমার পয়গম্বর আমাকে সালাম জানাইছে, আমি যদিও হই দুর্বল, আমি যদিও হই অসুস্থ, যদিও আমি হাঁটা চলা করতে পারি না, কিন্তু আমার পয়গম্বর আমাকে সালাম জানাইছে, আমি আর বাড়িতে থাকতে পারি না, অবশ্যই বিলাল আমি পয়গম্বরের দরবারে যাব। ও বিলাল, আমার লাঠিটা দাও, আমি লাঠি ভর করে আস্তে আস্তে করে পয়গম্বরের দরবারে যাব। ও বিলাল, আমার সঙ্গে চলো। এমনি ভাবে যখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের কাছে হযরত আলকমার মাকে নিয়ে যায়, আলকমার মাকে নেওয়ার পর পয়গম্বর এবার হযরত আলকমার মাকে জিজ্ঞাসা করে, ও মা, তোমার আলকমা দুনিয়াতে কেমন ছিল একটু বর্ণনা দাও, তোমার আলকমা দুনিয়াতে কেমন ছিল একটু বর্ণনা দাও। এবার আলকমার মা বর্ণনা দেয়, ও পয়গম্বর, আপনি তো ভালো করে জানেন আমার আলকমা একজন দানবীর সাহাবী ছিল। আমার আলকমা একটা মুহূর্ত ইবাদত ছাড়া থাকতো না। আমার আলকমা সে একজন বড় ইবাদত গুজার বান্দা ছিল। আমার আলকমা বড় একজন আবেদ বান্দা ছিল। আমার আলকমা ইবাদতে কোনো ত্রুটি ছিল না। আমার আলকমার কোনো দান সদকায় ত্রুটি ছিল না। আমার আলকমা দানও বড় একজন দানবীর ছিল। আমার আলকমা সব দিক থেকে শ্রেষ্ঠ ছিল। তবে ও পয়গম্বর, আমার আলকমা তার স্ত্রীকে একটু বেশি প্রাধান্য দিত। আমি মাকে কিছু মনে করতো না, আমি মায়ের চেয়ে তার স্ত্রীকে বেশি প্রাধান্য দিত। ও পয়গম্বর, এই কারণে আলকমার আজকে মৃত্যু সজ্জায় চলে গেছে, তার জবান দ্বারা কালিমা বের হয় না। ও পয়গম্বর, আমার আলকমা একজন ভালো লোক ছিল, দুনিয়াতে একজন আবেদ গুজার ছিল, একজন দানবীর বান্দা ছিল, কিন্তু আমি মায়ের চেয়ে সে তার বউকে বেশি প্রাধান্য দিত। এই কারণে আজকে মৃত্যু সজ্জায় চলে গেছে, তার সামনে মরণ, কিন্তু তার জবান দ্বারা কালিমা নাসিব হইতেছে না। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এবার সাহাবায়ে কেরামদেরকে বলো, সাহাবীরা তোমরা কিছু কাঠ জোগাড় করো এবং আলকমাকে কাঠ জোগাড়ি কইরা ওই আগুনের মধ্যে আলকমাকে জ্বালানো হবে। যেহেতু আলকমা দুনিয়া থেকে কালিমা পড়ে, যেহেতু ঈমান অবস্থায় ঈমান নিয়ে মারা যাইতে পারবে না, তাকে দুনিয়ার আগুন দ্বারা জ্বালিয়ে দেওয়া হবে। যখন আলকমার মা এই কথা শুনলো, আলকমার মায়ের অন্তরটা এবার একটু নরম হয়ে আসলো। এবার বলে, ও পয়গম্বর, আমার আলকমাকে জ্বালাবেন না, আমার আলকমাকে আগুনে দিবেন না। ও পয়গম্বর, আপনি সাক্ষী থাকেন, আপনি সাক্ষী থাকেন। সাহাবায়ে কেরামরা সাক্ষী থাকলো, আমি আমার আলকমাকে চিরতরের জন্য মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। ও পয়গম্বর, আপনি সাক্ষী থাকেন, আমার আলকমাকে আমি মাফ করে দিলাম। এবার পয়গম্বর আরবি বলে, ও মা, তুমি তো তোমার আলকমাকে মাফ করে দিলা, তুমি তোমার আলকমাকে দুনিয়ার আগুনের ভয়ে মাফ করে দিলা। ও মা, তুমি যদি তোমার আলকমাকে না মাফ করতে, তাহলে দুনিয়ার আগুন তো সাধারণ সাধারণ, এর চেয়ে কোটি কোটি গুণ বেশি জাহান্নামের আগুন, তোমার আলকমা জাহান্নামে জ্বলতে হতো। ও মা, তুমি তো তোমার আলকমাকে মাফ করে দিলা, যদি তুমি মাফ না করতে, এর চেয়ে কোটি কোটি গুণ আগুন জাহান্নামের আগুনে জ্বলতে হতো। যখন আলকমার মা সমস্ত সাহাবী এবং পয়গম্বরকে সাক্ষী রেখে আলকমাকে মাফ করে দিল, এবার পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও সাহাবীরা, ও বিলাল, যাও যাও যাও, আলকমার বাড়িতে চলে যাও, যাইয়া এবার আলকমাকে কালিমার তালকিন দিয়ে আসো। যখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলকমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির খেতে চলে যায়, এবার আলকমাকে নিজে যাইয়া কালিমার তালকিন দেওয়া লাগে না, আলকমা নিজের জবান দ্বারা পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলকমা এমনি ভাবে কালিমা পড়তে পড়তে দুনিয়া থেকে চিরতরের জন্য বিদায় নিয়ে নিলেন। মুহতারাম হাজিরিন, ঘটনা বলার আমার উদ্দেশ্য এইটা, বর্তমান জামানায় যে কিছু যুবক ছেলে সন্তান আছে, বর্তমান জামানায় কিছু ছেলে সন্তান পোলাপান আছে এরকম, তারা বাবা মায়ের সাথে বেশি খারাপ আচরণ করে থাকে, তারা বাবা মায়ের কোনো খোঁজ নেয় না, বাবা মা ছোট ঘড়ির বেড়ার কুটে করে থাকে, কিন্তু তারা তার স্ত্রীকে নিয়ে বিল্ডিং এ রাত্রি কাটায়, তার স্ত্রীকে নিয়ে ঢাকা যায় বাসা বাঁধে। ও যুবক ভাই, তোমাকে বলি শুনো, ও যুবক ভাই, পয়গম্বরের জামানায় সাহাবায়ে কেরাম হযরত আলকমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা শুনে শিক্ষা নাও, এই ঘটনা দেখে তুমি শিক্ষা নাও। ও যুবক ভাই, তোমার আমার মৃত্যুর সময় যদি এরকম অবস্থা হয়, ঈমান নিয়ে মৃত্যুবরণ করা যাবে না। মুহতারাম হাজিরিন, সময় সংক্ষিপ্ত। এই ঘটনা হলো মা বাবার সাথে খারাপ আচরণ করার কারণে মৃত্যুর সময় কালিমা নসিব হয় না। পক্ষান্তরে হযরতে বাইজিদ মুস্তাবির ঘটনা সবাই জানেন। গভীর রজনীতে মা যখন পানির পিপাসায় কাতরাইতেছিল, ঘরে কলসিতে পানি ছিল না, বাইজিদ মুস্তাবি সুদূর থেকে এক গ্লাস পানির বিনিময়ে মাকে এক গ্লাস পানি এনে দেয়। মা হাত তুলে দোয়া করে, আল্লাহ, আমার বাইজিদকে তুমি জামানার শ্রেষ্ঠ ওলি বানাইয়া দাও। মা দোয়া করে, আল্লাহ, আমার বাইজিদকে তুমি জামানার শ্রেষ্ঠ ওলি বানাইয়া দাও। মায়ের দোয়া কবুল হয়ে যায়। ও বাদান, তুমি আজকে সেই মা বাবাকে কষ্ট দাও, মায়ের মুখ দিয়া বা বাবার মুখ দিয়ে যদি ও শব্দটা বের হয়, ও সন্তান ধ্বংস হয়ে যাবি, বরবাদ হয়ে যাবি। সাবধান সাবধান, মা বাবার সাথে খারাপ আচরণ করিস না, কখনো মা বাবার সাথে খারাপ আচরণ করিস না, বরং মাকে তুই ভালোবাস,
মাকে তুই ভালোবাস, তুই বাবাকে ভালোবাস। মাকে বাজার থেকে আঙ্গুর এনে একটু আঙ্গুর খাওয়া, বেদানা খাওয়া। তুই বউয়ের সেবা করিস না, তুই বরং তোর মা বাবার সেবা করে তুই দিনটা কাটা। ও সন্তান, মা যদি তোর জন্য দোয়া করে, বাবা যদি তোর জন্য দোয়া করে, আমার আল্লাহ সেই দোয়াকে ফেরত দেয় না। বাবা মা যদি সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ তাআলা বলেন যদি কোনো বাবা মা সন্তানের জন্য দোয়া করে, মাঝে কোনো পর্দা থাকে না, সরাসরি আল্লাহ তাআলা দরবার কবুল হয়ে যায়। আর কষ্ট দেওয়া লাগে না। আচরণ দ্বারাই যদি মায়ের মনে আঘাত খায়, বাবা মা মনে আঘাত খায়, হাত তুলে দোয়া করে না, এমনি আল্লাহর আরশ কেঁপে যায়। এজন্য সাবধান, কখনো বাবা মায়ের মনে আঘাত দেওয়া যাবে না। 9 বাজে, 6টা 9 বাজে, আজান কথা কত না। মুহতারাম হাজিরিন, অল্প সময় যে আলোচনা করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন উক্ত কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।